বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখে নিতে পারবে তোমার আশেপাশে এরিয়ার মধ্যে কতগুলো করোনায় আক্রান্ত রোগী রয়েছে। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এটা কিন্তু একদম সরকারি অ্যাপস অর্থাৎ গভর্নমেন্ট পাবলিশ করেছে। তো এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে। তো এটা প্রচুর পরিমাণে প্লে স্টোরে ডাউনলোড হচ্ছে। বন্ধুরা আজকে কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে কিভাবে তোমরা দেখবে তো পুরো ডিটেলস কিন্তু তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে দাবি দাও। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা যারা এই অ্যাপসটা ডাউনলোড করবে তো আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। এছাড়া এখানে তোমরা প্লে স্টোরে চলে যাবে। তো প্লে স্টোরে যাওয়ার পর তোমরা লিখে সার্চ করবে আরোগ্য সেতু। তো আরোগ্য সেতু লিখে সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যে অপশানটা রয়েছে তো এই প্রথম অপশানটায় ক্লিক করবে। এরপরে এখানে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটাকে। তো এটাকে আমি ইনস্টল করে নিলাম। তো বন্ধু এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপসটা অলরেডি ডাউনলোড করেছে, 10 মিলিয়ন লোক ডাউনলোড করে নিয়েছে। তো এটা খুব ভালো একটা অ্যাপস। তো এটা একদম গভর্নমেন্টের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এই অ্যাপসটা। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা এখানে ওপেনে ক্লিক করবে। তো এখানে ওপেনে ক্লিক করার পর তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম। তো এরপরে আমরা পরবর্তী এতে চলে যাব। এখানে আমরা রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে বলা হয়েছে ডিভাইস লোকেশান অন হবে এবং ব্লুটুথ অন হবে এবং ডাটা শেয়ারিং এখানে অন হবে। তো এইগুলোতে যদি তোমরা রাজি থাকো তাহলে এখানে পারমিশন দিয়ে দিবে। এখানে আমি রাজি আছিতে ক্লিক করবে। তো এরপরে কিন্তু এখানে তোমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে কিন্তু তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। সাবমিট করবেন। তো সাবমিট করার পর এখানে ওটিপি আসবে, ওটিপিটা এখানে নিয়ে নেবে অটোমেটিক। তো এখানে ওটিপি নেওয়ার পর কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। তো এখানে কিন্তু সেই কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ব্যক্তিগত বিবরণ, আপনার লিঙ্গ কি। তো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি জেন্ডার সিলেক্ট করে নিলাম। তো এরপরে বলা হয়েছে পুরো নাম। এখানে জিজ্ঞাসা করা হয়েছে পুরো নাম। তো এখানে তোমাদেরকে তোমাদের পুরো নামটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার পুরো নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু পুরো নামটা দেওয়ার পর এখানে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর এখানে জানতে চাইবে আমার বয়স। তো এখানে আমরা কিন্তু আমাদের বয়সটা দিয়ে দেবো। তো এরপরে এখানে জানতে চাইবে এখানে পেশা অর্থাৎ কী কাজ করো। তো এখানে কিন্তু তোমরা যে কাজটা করো এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে। তো এখানে যে কটা উল্লেখ করা রয়েছে তো এইগুলোর মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে এখানে তোমরা উপরে উল্লেখিত কোনোটাই নয় তো এটাতে ক্লিক করবে। তো এরপরে এখানে বলা হয়েছে গত 30 দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন। তো এখানে যদি তোমরা গত 30 দিনের মধ্যে যদি কোনো দেশ ভ্রমণ করে থাকেন তাহলে এখানে সেটা লিখে দেবেন যে কোন কোন দেশ ভ্রমণ করেছেন। আর যে কোনো দেশ ভ্রমণ করে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি কোনো দেশ না ভ্রমণ করে থাকেন তাহলে এখানে ননে ক্লিক করে দেবেন। এরপরে এখানে সাবমিট করবেন। তো এরপরে এখানে বলা হয়েছে তো যদি আপনি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে প্রস্তুত হয়ে থাকেন তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি না এতে ক্লিক করবেন। এরপর নিশ্চিত জমা দেওয়া। এরপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে জমা দিয়ে নিয়ে ক্লিক করবেন অর্থাৎ সাবমিটে। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আবার পুনরায় শুরুতে ক্লিক করবেন। তো এখানে আমি এটা জমা দিয়ে দিলাম। তো এরপরে এখানে বলা হয়েছে আপনি কি ভালো আছেন। তো এখানে যদি ভালো থাকেন তাহলে হ্যাঁ, আর যদি না থাকেন তাহলে নাই ক্লিক করবেন। এরপর স্বমূল্যায়ন পরীক্ষা 20 সেকেন্ডে। তো এখানে 20 সেকেন্ডের পরীক্ষাটা দিতে হবে। তো এখানে যদি রাজি থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন। আর যদি পরে করতে চান তো পরে করবেন। তো এখানে হ্যাঁতে ক্লিক করা হলো। তো এরপরে কিন্তু এখানে যেটা বলা হয়েছে এই বার্তার তথ্য কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বর্তমান সংকট পর্যবেক্ষণ, পরিচালন এবং গবেষণার জন্য ব্যবহৃত হবে। আপনি কি নিচের তালিকাভুক্ত উপসর্গের কোনোটি অনুভব করছেন। তো এখানে বলা হয়েছে কাশি, জ্বর, শ্বাসকষ্ট। তো এইগুলোর মধ্যে যদি কোনো কিছু আপনি যদি অনুভূত করেন, বর্তমানে কোনো রোগ যদি আপনার থাকে অর্থাৎ এই কাশি, জ্বর বা শ্বাসকষ্ট এই তিনটের মধ্যে, তাহলে যেটা রয়েছে আপনি সেটাতে সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে আপনি উপরের কোনোটাই নয় এটাতে ক্লিক করবেন। এরপরে বলা হচ্ছে আপনি কি কখনো নিম্নলিখিত রোগে একটিতে ভুগেছেন। তো এখানে কিন্তু যে অপশানগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি কোনো রোগে আপনি ভুগে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন।
তো যদি কোনো রোগে না ভুগে থাকেন তাহলে ওপরের কেউ না এতে ক্লিক করবেন। এরপরে বলা হয়েছে আপনি কি গত 14 দিনে বিদেশ ভ্রমণ করেছেন, যদি করে থাকেন হ্যাঁ, আর যদি না করে থাকেন তাহলে না। নিচের কোন বিকল্পটি আপনার জন্য প্রযোজ্য? আমার একজন কোভিড পজিটিভ ব্যক্তির সাথে দেখা হয়েছে। আমি একজন স্বাস্থ্যকর্মী এবং প্রতিরক্ষামূলক সামগ্রী ছাড়াই আমি একটি কোভিড-19 নিশ্চিত রোগী সেবা করছি। তো এই দুটোর মধ্যে যদি কোনোটা হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন, আর যদি কোনোটাই না হয়ে থাকে তাহলে ওপরের কেউ না এতে ক্লিক করবেন। তো এরপরে বলা হয়েছে চমৎকার, আমরা আপনাকে বাড়িতে থাকার জন্য এবং আত্মবিচ্ছিন্ন করার জন্য সুপারিশ করছি কোভিড-19 সংক্রমণের কোনো সুযোগ না দেওয়ার জন্য। তোমরা যদি বিশদ জানতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে গিয়ে জানতে পারো। তো এখানে তোমরা ওকেতে ক্লিক করে দেবে। তো ওকেতে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের সামনে এখানে চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউ আর সেফ। তো এখানে এরকম তোমরা দেখে নিতে পারবে। এছাড়া তোমরা যদি আবার টেস্ট করতে চাও টেস্ট এগেনে ক্লিক করতে পারো। তো এখান থেকে আবার পুনরায় করতে পারো। তো এখানে পুনরায় আবার সেই আগের মতো ফরম্যাটে তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দিলে কিন্তু আবার এখানে তোমাদের নতুন স্ট্যাটাস আপডেট হবে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে বলেছিলাম এটা একদম সরকারি অ্যাপস। তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা একদম সরকারি অ্যাপস। তো এটার মাধ্যমে কোনো অসুবিধা নেই, তোমরা এরকমভাবে টেস্ট করে নিজেরা দেখতে পারো তোমরা কতটা সুরক্ষিত রয়েছো বা আশেপাশে কোনো করোনা সংক্রমিত রুগী আছে কি না, এরকমভাবে তোমরা কিন্তু অ্যাপসের মাধ্যমে জানতে পেরে যাবে। তো বন্ধুরা এছাড়া যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।